একটা ছিল না জেনিসেন না কি নাম, তো নেমে খালি মারা শুরু করে। এবারের বিপিএল এর নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীর ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিয়েছে। দলটির হয়ে খেলছেন জাতীয় দলের ফাস্ট বোলার হাসান মাহমুদ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কম যান না লক্ষ্মীপুর এক্সপ্রেস। মঙ্গলবার কোচ সুজনের স্পেশাল ক্লাসে ছিলেন হাসান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। খেলেছেন বড় বড় সব বাউন্ডারি। নোয়াখালীর পাশের জেলা লক্ষ্মীপুরের সন্তান হাসান, তাই তো নোয়াখালীর ক্রিকেট ভক্তদের উন্মাদনার শেষ নেই তাকে নিয়ে। সেই হাসান নিজেও নোয়াখালীকে ধারণ করেন, কারণ এই জেলাগুলোর মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পন্ন রয়েছে। তাই তো হাসানের বাড়তি অনুশীলন দায়িত্ব বলেও একটা কথা আছে, আর এতেই খুশি কোচ খালেদ মাহমুদ সুজন। হাসানের ব্যাটিং কাছ থেকেই দেখেছেন তিনি, সাথে ছিল আবু হাশিমের ব্যাটিং ঝলকও। অবশ্যই আমি খুশি, যেরকমভাবে যে টেলেন্ডার যদি ব্যাটিং করতে পারে, বড় 6 মারতে পারে, তাহলে টিমের কোচ অবশ্যই খুশি হওয়ার কথা। বাট আমি ভেরি হ্যাপি, আমার মিডল অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো আছে। এমন না যে একদমই হয় যেটা অনেক সময় দেখা যায় ব্যাটিংই করতে পারে না, কিন্তু আমার মিডল অর্ডারে যথেষ্ট ভালো প্লেয়ার আছে, তারা শেষ মুহূর্তে হলে প্রয়োজনে সবাই রান করতে পারবে। তো এই দিক থেকে আমি অবশ্যই হ্যাপি। হাসান, হাসিম দুজনেই ব্যাটিং করছিলাম, দুজনের প্রতি ইমপ্রেসড। হাসিমের ব্যাপারে আমি খুব, আবু হাসিম, আমি ওকে ওইভাবে কাজ করি নাই, প্রথম আজকের সাথে কাজ করতেছি আমি, তাই আমি ভেরি ইমপ্রেসড ওর ব্যাটিং দেখে, সত্যি কথা বলতে। হাসান স্বভাব স্বরূপ চুপচাপ হলেও মাঠে নিজের কাজটা ঠিকঠাকই করেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে সাহায্য করতে চান হাসান। আর পাশে থেকে কোচ সুজন দেখছেন হাসানের চেষ্টায় কোনো ত্রুটি আছে কিনা। না, চেষ্টা করতেছি যাতে ব্যাটিংয়ে একটু টিমকে কন্ট্রিবিউট করা যায় কিনা, সেটারই চেষ্টা করতেছি। না, উনি দেখতেছিল যে আমার শটগুলো পারফেক্ট লাগতেছে কিনা বা আমার বেসিক ঠিক আছে কিনা, জাস্ট এটা দেখতেছিল। হাসান সাউথ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের বড় ভক্ত। এই প্রোটিয়া ব্যাটার ব্যাট হাতেও কম যান না তার দিনে, তাই তো তার মতো হওয়ার স্বপ্নও দেখেন হাসান মাহমুদ। একটা ছিল না জেনিসেন না কি নাম, ওর ব্যাটিং এখন ভালো লাগতেছে, ওর নেমে খালি মারা শুরু করে। চেষ্টা করতেছি ওর মতো হওয়া যায় কিনা, বাট হওয়া যাবে ইনশাল্লাহ একদিন। হাসানের এমন চেষ্টা কাজে লাগলে উপকৃত হবে দল। টি-20 ফরম্যাটে টেলেন্ডারদের ভূমিকা সবার জানা। বিপিএল দিয়ে যদি হাসান এটি রপ্ত করতে পারে, তবে দেশের ক্রিকেটের জন্যই সুখবর। এখন দেখার বিষয় হাসান কতটা রাঙ্গাতে পারেন ব্যাট হাতে। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।